নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। কুদৃষ্টি কথাটার সঙ্গে কোনো না কোনো একটা অলৌকিক সম্পর্ক যেন আমাদের ধারণার মধ্যে আছে। কিন্তু কুদৃষ্টি মানে কি বলুন তো? কুদৃষ্টি যে কোনোভাবে আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। কু কথাটার মানে হচ্ছে খারাপ। সেটা দৃষ্টিভঙ্গি হতে পারে, সেটা ভাবনা হতে পারে, সেটা ব্যবহার হতে পারে, সেটা সংস্কার হতে পারে। আপনি হয়তো কারোর দৃষ্টি দ্বারা প্রভাবিত হচ্ছেন, অর্থাৎ সে যেরকমভাবে আপনাকে দেখাচ্ছে আপনি সেরকমভাবে দেখছেন। কারোর কু আচরণ আপনার মনে প্রভাব ফেলতে পারে বা আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। অনেক সময় দেখবেন ছোট বাচ্চারা অনেক কিছু খারাপ জিনিস শিখে ফেলে। তারা কিন্তু জন্ম থেকে শেখে না, তারা সব কিছুই শেখে প্রথমত তাদের পরিবার থেকে, দ্বিতীয়ত শেখে পরিবেশ থেকে। ভাবনার ক্ষেত্রেও তাই। আপনি আপনার আশেপাশের মানুষজন, অর্থাৎ যাদের সঙ্গে আপনার ওঠা বসা, তাদের ভাবনা কিন্তু আপনাকে প্রভাবিত করে। আশা করছি বোঝাতে পারলাম যে কুদৃষ্টি কথাটার আসল মানে কি। যাই হোক, এই সংসারে সবাই চায় জয়ী হতে, সবাই চায় মহাভারতের অর্জুনের মতো হতে। সবাই ভুলে যান অর্জুন সব কিছু পেয়েছিলেন, কিন্তু সবই কিন্তু তাকে অর্জন করতে হয়েছিল। অর্জুন সব কিছু পেয়েছিলেন শ্রেষ্ঠ কাজ নির্বাচন করে। আপনাকেও আপনার শ্রেষ্ঠ কাজটা নির্বাচন করতে হবে, সেই মতো কাজ করতে হবে। শুধুমাত্র স্বপ্ন দেখলেই জয়ী হওয়া যায় না, স্বপ্নকে বাস্তবে পরিণত করতে জানতে হবে। কিভাবে এই স্বপ্নকে বাস্তবে পরিণত করবেন তা নিয়েই আজকের ভিডিও। আশা করছি এই ভিডিও থেকে আপনি আপনার প্রশ্নের সমস্ত উত্তর পেয়ে যাবেন। প্রথমত আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম আপনাকে করতেই হবে আর ধৈর্য রাখতে হবে। আপনি ভাবছেন যে আমি তো পরিশ্রম করছি, তাহলে ফল পাচ্ছি না কেন? ফলের জন্য অধৈর্য হলে চলবে না। সঠিক পথে আপনি যদি পরিশ্রম করেন এবং ধৈর্য রাখেন, তাহলে ভালো ফল আপনি পাবেনই। সবার জীবনে লক্ষ্য থাকতেই হবে। লক্ষ্য থাকলে পথ থাকবে, আর পথ থাকলে বাধা অবশ্যই থাকবে। এর ওপরে নির্ভর করে আমরা জীবনে সফল হব না অসফল হব। যদি বাধা অতিক্রম করে আপনি এগিয়ে যান, তাহলে কিন্তু আপনি সফল হবেনই। জীবনে বদলা নয়, জীবনে পরিবর্তন আনুন, তাহলে দেখবেন পথের বাধা আপনার বন্ধু হয়ে যাবে। ভয় না পেয়ে চেষ্টা করে দেখুন। একটা পথে না পারলে অন্য একটা পথ কিন্তু আপনার জন্য ঠিক খোলা আছে। অসফল হবার পরে সাফল্য কিন্তু অপেক্ষা করে আপনার জন্য, কিন্তু আপনি এতটাই অধৈর্য হয়ে পড়েন যে সেই সাফল্যের পথটা আপনি দেখতেই পান না। পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীকে জীবনে বেঁচে থাকার জন্য সংঘর্ষ করতে হয়। মানুষ তার থেকে ব্যতিক্রম নয়। সংঘর্ষ থেকে পালালে সমাধান আসবে না, সংঘর্ষের মুখোমুখি হতে হবে। আপনি যদি মাতা পিতা হন কারোর, তাহলে নিজের আঁচলের তলায় সন্তানকে বেঁধে রাখবেন না। যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক, তাহলে নিজের মুঠো থেকে তাকে স্বতন্ত্র করে দিন। ঠিক বাজ পাখির মতো। বাজ পাখি গাছের অনেক উপরের দিকে খুব কষ্ট করে বাসা করে, সেখানে তার সন্তানদের খুব যত্নে খাইয়ে দাইয়ে লালন পালন করে বড় করে। তাদের যখন ডানা গজিয়ে যায় কিন্তু তারা উঠতে শেখে না, তখন ওই মা বাজ পাখিটি কী করে বলুন তো? বাসাটাকে তছনছ করে ভেঙে দেয়। এবার বাচ্চাগুলোর পড়ে যাওয়ার উপক্রম হয়। বাচ্চাগুলি বুঝতে পারে যে এইবার মৃত্যু অবধারিত। তারা কি করে? ডানা ঝাপটাতে শুরু করে। এর ফলে কি হয়? সে উঠতে বাধ্য হয়, উঠতে শিখে যায়। আমাদের ক্ষেত্রেও কিন্তু তাই। সন্তানকে
নিজের কাজে উৎসাহিত করে তাদেরকে স্বতন্ত্র পথে চালিত করতে হবে। তবেই কিন্তু তারা জীবনে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। আমাদের জীবনে সমস্ত কিছু শুরু হয় ভাবনা থেকে। নিজের ভাবনা শুদ্ধ রাখুন, আপনার বাক্য শুদ্ধ রাখুন, কাজ শুদ্ধ রাখুন। কাজ দ্বারা তৈরি হয় স্বভাব, স্বভাব দ্বারাই তৈরি হয় অভ্যাস, অভ্যাস থেকে তৈরি হয় চরিত্র, আর এই চরিত্রই সংসারের সামনে এক আদর্শ দৃষ্টান্ত তৈরি করে। তাই ভাবনা থেকে চরিত্রের এই যাত্রা তখনই শুদ্ধ হয় যখন আপনার ভাবনা সুন্দর হয়। দুধ ও মাখন, এই দুয়ের মধ্যে সম্পর্ক কি বলুন তো? আপনি বলবেন এত সোজা কথা, দুধ থেকে তো মাখন তৈরি হয়। আর সম্পর্ক বললে কেউ বলবেন একটি তরল, অন্যটি গাঢ়। কেউ বলবে একটি সন্তান, অন্যটি পিতা। কিন্তু একটু ভেবে দেখুন, দুধে যদি পোকা পড়ে তাহলে আপনি কি করেন? দুধটা ফেলে দেন, ভাবেন পোকাটা গিয়ে দুধটাকে বিষাক্ত করে ফেলেছে। কিন্তু যদি মাখনের মধ্যে পোকা পড়ে তখন আপনি কি করেন? উপর থেকে একটুখানি মাখন ফেলে দেন। সমাজেও নানা ধরনের বিষাক্ত মানুষ আছে, বিষাক্ত পোকা আছে। তাই যদি আপনার মন তরল হয় তাহলে আপনার মন সহজেই নোংরা হয়ে যাবে। কিন্তু আপনার মন যদি মাখনের মতো শুদ্ধ হয়, গাঢ় হয়, তাহলে কেউ আপনার মনকে নোংরা করতে পারবে না। কুচিন্তা আপনার মনে স্থানই পাবে না। এ সংসারে পোকা থাকবেই, তাই আপনি দুধ হবেন না মাখন হবেন সিদ্ধান্ত আপনার। শ্রীকৃষ্ণ একজন সুদক্ষ সারথি ছিল, কারণ রথ যখন বিপথে যেত তখন তিনি সুকৌশলে রথকে সঠিক পথে নিয়ে আসতেন। আপনাকেও আপনার জীবনের সারথি হতে হবে, সঠিক সারথি হতে হবে। অর্থাৎ আপনার নিজের আবেগের উপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। জীবনে এমন এমন পরিস্থিতি আসে যে মন নিজের লক্ষ্য থেকে সরে যায়, মন বিচলিত হয়ে যায়। আপনার মনের নিয়ন্ত্রণ আপনার নিজের হাতে রাখতে হবে, তার হ্রাস আপনার হাতে রাখতে হবে। মন পথভ্রষ্ট হলে তাকে সঠিক পথে নিয়ে আসতে হবে। নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারলে নিজের জীবনকেও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। নিজের জীবনের কুশল সারথি হয়ে উঠুন, তখনই আপনার জীবন প্রসন্নতায় ভরে যাবে। আমরা কখন ন্যায়ের পথে চলি, কখন অন্যায়ের পথে চলি, কখন পাপ কাজ করি, কখন পূর্ণ করে, তা দুজন বুঝতে পারে। এক অন্তরাত্মা, দুই পরমাত্মা। আসলে পরমাত্মা সবই জানে, কিন্তু সব সময় আমাদের সামনে এসে তিনি বলতে পারেন না। তাই আমাদের ভেতরে অন্তরাত্মা আছে, যা আমাদের চেতনার অংশ। একবার চোখ বুজে দেখুন, অন্তরাত্মার সাথে নিমজ্জিত হয়ে ভাবুন। এই অন্তরাত্মা সব সময় আপনাকে শুভ কাজ করতে প্রেরিত করবে আর অশুভ কাজ থেকে বিরত করবে। আপনার অন্তরাত্মার কথা শুনুন, তাহলেই আপনার পরমাত্মাকে আপনার কাছে পাবেন। যদি আপনি আপনার পরমাত্মাকে আপনার হৃদয়ে স্থান দিতে পারেন, তাহলে আপনাকে যে কোনো কুদৃষ্টি থেকে রক্ষা করবে স্বয়ং পরমাত্মা। একটি গাছের গোড়ায় যদি আপনি প্রতিদিন জল দেন, তাহলে দেখবেন গাছটি ভালো মতো বেড়ে উঠছে। গাছের প্রত্যেকটি অংশে সেই জল পৌঁছচ্ছে এবং পরবর্তীকালে সেই গাছ আপনাকে ফল, হাওয়া দিয়ে আপনার সেবা করছে। আপনার কর্মও তাই। আপনি যদি ভালো কর্ম করেন তাহলে আপনার সুকর্মের ফল আপনি অবশ্যই পাবেন। কিন্তু আপনি যদি খারাপ কর্ম করেন, সেক্ষেত্রে সেই খারাপ কর্মের ফল আপনাকেই কিন্তু ভুগতে হবে। সমস্যা সবার জীবনেই আসে। সমস্যা আমাদের কিছু শেখাতে আসে। পর্বতের শিখর থেকে কোনো পাখি উঠতে গিয়ে যদি প্রাণ ত্যাগ করে, তাহলে দোষটা তার, কারণ সে ওড়ার চেষ্টাই করে না। তাই সমস্যা তখনই জটিল হয় যখন আমরা তাতে ভয়ভীত হয়ে যাই, আমরা মরার আগেই মরে যাই। যুদ্ধ
না করেই আমরা পরাজয়টাকে মেনে নিই। যুদ্ধটা করে দেখুন, জয়ের রাস্তা আপনি ঠিক খুঁজে পাবেন। হাতের 5টা আঙুল কিন্তু সমান না, এক একটা এক এক রকম। কারণ 5টা আঙুল যদি সমান হতো তাহলে আমরা হাতটাকে মুষ্টিবদ্ধ করতে পারতাম না। তেমনি আমাদের দেশেও নানান জাতি, নানান সম্প্রদায়, নানান ধর্মের মানুষ আছে। তাদের ভাষা সংস্কার আলাদা হলেও তারা কিন্তু একই দেশের সন্তান। কোনো দেশের জাতির অগ্রগতি সেই দেশকে উন্নতির পথে নিয়ে যেতে পারে। আর জাতির অগ্রগতি কিভাবে হয় বলুন তো? একতা থেকে হয়। তাই জাতি ধর্ম নির্বিশেষে একত্রিত হতে হবে। তবে কিন্তু বিদেশি শক্তির দৃষ্টি থেকে আমরা আমাদের দেশকে বাঁচাতে পারবো। এখানে ভাববেন না নিজের কথা না ভেবে দেশের কথা কেন ভাববো। দেশের কথা ভাবতে হবে। দেশ আপনারই একটা অঙ্গ, কিন্তু আমাদের সবাইকে নিয়ে আমাদের দেশ। দেশ যদি ভালো থাকে আমরা সকলে ভালো থাকবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।